মাত্র 15 মিনিটে তারা বাংলাদেশ দখল করে নেবে। পরিস্থিতি কিভাবে সংঘাতময় করা যায় সে বিষয়ে ভারতের মিডিয়া এখন উঠে পড়ে লেগেছে। তারা কি করছে, কলিকাতার বিভিন্ন মুসলিম যে নেতাগুলো রয়েছে বা মুসলমানরা রয়েছে তাদের কাছে তারা মিডিয়া নিয়ে যাচ্ছে এবং বলতেছে যে বাংলাদেশ থেকে কলকাতা দখল করতে আসবে 4 দিনে, তো আপনারা আসলে কি ভাবছেন এটা বিষয়ে। তো তখন তারা উত্তর করছে যে বাংলাদেশ থেকে যদি কেউ আসে ভারতে অর্থাৎ কলকাতা দখল করতে, তাহলে আমরা ভারতের যে মুসলমান আছি তারাই যথেষ্ট। কেন? তারা আবার বলছে মাত্র 15 মিনিটে তারা বাংলাদেশ দখল করে নেবে। দেখেন, এই যে ভারতের মিডিয়া, চাটুকার মিডিয়া, তারা না ভালো খবর বলতে পারে না ভালো প্রচার করতে পারে। তাদের দ্বারা কি আসলেই কোনো উন্নতি হয় সেটা দেখতে হবে। দুদেশের মানুষের কিন্তু তাদের দ্বারা কোনো উন্নতি হয় না, বরঞ্চ বিদ্বেষ তৈরি হয়। আর যে বিদ্বেষের ফলে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় হোটেল বন্ধ করে দিয়েছে, তারপরে তো ডাক্তারি যে সেবাটা রয়েছে চিকিৎসা সংক্রান্ত সেগুলো বন্ধ করে দিয়েছে। এই যে শুধুমাত্র মিডিয়ার কারণে, কারণ তারা মানুষকে ফোর্স করে অথবা ভিডিও এডিট করে তারা কি করছে, তারা হচ্ছে সংবাদ প্রচার করছে, করে দুই দেশের মানুষের মধ্যে যে আত্মার মিল ছিল সেই মিলটাকে তারা ভাঙতে সক্ষম হয়েছে। এই হচ্ছে ভারতের মিডিয়া। আবার কেউ কেউ বলছে যে 3 লাখ রিক্সা অলরেডি চলে আসছে, আবার মানে কলকাতা দখল করার জন্য যাচ্ছে। এদিকে বাংলাদেশের যে সংবাদ মাধ্যম আছে তারা আবার বাংলাদেশের রিক্সাওয়ালার কাছে গেছে যে ভারতের একজন নেতা বলছে যে 3 লাখ হাতে টানা রিক্সা রওনা দিয়েছে। তো তারা বলছে বাংলাদেশে তো হাতে টানা রিক্সা নেই, কলকাতাতে এই রিক্সা রয়েছে হাতে টানা রিক্সা, তো তারাই আগে রওনা দেখ, পরে আমরা দেখবো নি। তো তারাও আবার এটাও বলছে যে আমরা তো ভাই রিক্সা চালাই, আমরা রিক্সা নিয়ে কি একটা দেশ দখল করা সম্ভব নাকি, বা একটা কলকাতা শহর দখল করা সম্ভব নাকি, এগুলো পাগল। সো এই যে শুভেন্দু সাহেব, জনাব শুভেন্দু সাহেব, সরি মাফ করবেন আপনাকে জনাব বলা হয়নি, তো এই যে আপনার পাগলামিটা, এই যে আপনার মানে মেন্টাল যে ক্যাপাসিটি নেই সেই জিনিসটা আপনি আসলে মনে হয় বোঝেন। হ্যাঁ, আমার মনে হয় আপনি যথেষ্ট বোঝেন যে আপনার যথেষ্ট মেন্টাল ক্যাপাসিটি নেই। একটা রাজনীতিবিদ হতে গেলে যতটুকু মেধা সম্পন্ন, যোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্ব দরকার সেটা আপনার নেই। আর মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট আছে, কিন্তু মাঝে মাঝে ফাউল টাউল কথাবার্তা বলে, যেমন বাংলাদেশের তারা মানে শান্তিরক্ষা মিশন পাঠাতে বলছে। তো বাংলাদেশ থেকেই বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশন পরিচালনা করে এবং বর্তমানে নাও নাও টিল টুডে, হ্যাঁ, সবচাইতে বেশি বাংলাদেশ থেকে আপনার শান্তিরক্ষী বিভিন্ন দেশে মোতায়েন আছে। আর সে দেশেই তুমি শান্তিরক্ষী পাঠাবা। তো খবরগুলোকে যাচাই করো, আগে বোঝো যে আসলে সংবাদ মাধ্যম যা প্রচার করছে সেটা ঠিক কি না। আবার কেউ কেউ বলছে যে ফেনী নদীর যে ব্রিজটা আছে এই ব্রিজটা একটাতে বোম মারলে দেখা যাবে যে ফেনী সহ ওই চট্টগ্রাম বিভাগটা বিচ্ছিন্ন হয়ে যাবে, মানে চিকেন নেক বলতেছে, ত্রিপুরা থেকে তারা এটা দখল করবে মাত্র 15 মিনিটে। আবার বাংলাদেশে কেউ কেউ বলছে যে তাহলে আমরা ওই লালমনিরহাটের পাশে তোমাদের যে চিকেন নেক আছে সেগুলো যদি বিচ্ছিন্ন করে দিই, তাহলে তোমাদের পূর্বাঞ্চলের 7টি রাজ্য বিচ্ছিন্ন হয়ে যাবে, অর্থাৎ 7 সিস্টারের কথা যেটা বলছি। তো 7 সিস্টার তো আগে থেকেই তারা স্বাধীনতা পেতে চায়। তো আমাদের যদি চিকেন নেক কাটতে আসো, তাহলে তোমাদের চিকেন নেক কাটলে কতগুলো যাবে চিন্তা করছো? আমাদের না একটা চট্টগ্রাম যাবে, সমস্যা নেই, কিন্তু তোমাদের পুরো 7টি রাজ্য যাবে, মাথা খারাপ। যদি 7টি রাজ্যে চলে যায় তাহলে তোমাদের কি হবে জানো? তোমাদের ওইদিকে মুম্বাই বলবে আমরা নাই, চেন্নাই বলবে আমরাও চাই স্বাধীনতা, তারপর এদিকে ঝাড়খণ্ড, তারপরে উড়িষ্যা টুড়িষ্যা, এগুলো তো আছেই, শুভবিপদ বাড়বে। সুতরাং প্রতিবেশীদের সাথে একটু ভালো সম্পর্ক করো। তোমাদের চারিদিকে প্রতিবেশী কারোর সাথে ভালো সম্পর্ক নেই, ভারতের রাজনীতিবিদদের উচিত সেদিকে মনোযোগ দেওয়া এবং বাংলাদেশের যে পরিবর্তনটা হয়েছে, যে অভ্যুত্থানটা হয়েছে সেটাকে সমর্থন করা এবং সেই অনুযায়ী কর্মপন্থা ঠিক করা। যদি আপনি শেখ হাসিনাকে এখনও গিলতে না পারেন, তাইলে কিন্তু আপনি জীবনে বাংলাদেশের মানুষের সাথে আপনার দেশের সম্পর্ক হবে না। আশা করি বুঝতে পেরেছেন। সালাম আলাইকুম।